কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে, সেটাতে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আমরা সামিল হয়ে না, অতীতের মতো সামিল হয় না। আপনাদের মনে থাকা দরকার, আপনাদের কারণে ৭৫-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবে সম্ভব ছিল না। ৮৬ সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছে। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। আজকে বলবো, আপনাদের আন্দোলনের কারণে, আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত যাতে না আসে, আবার সে আওয়ামী লীগ যাতে না আসে, আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়েন না। আল্লাহর রাস্তায় এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা। পরিষ্কার কথা, আজকে বিএনপি কে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান, তারাই মিলাতে চান যারা বিএনপির কাছে ছিলেন। বিএনপি তো আপনাদের মন্ত্রী বানাইছে, আপনারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে এই করছে, তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ, আপনার সেই ভুলের অংশ। আপনি খালি ভালোটা আপনার কাঁধে নেবেন আর মন্দটা বিএনপির উপর ছেড়ে যাবেন, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য টাইটেল পর্যন্ত দিতে হয়েছে। কেন আমরা তাদের পক্ষে আছি? আজকে এই কথাগুলো কেন আমরা বলছি? আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন? কি করতেন আপনারা 18 সালের নির্বাচনে? 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছে। এত অকৃতজ্ঞ হন কেন? এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে। পরিষ্কার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলে বাংলাদেশ টিকে আছে। শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া এত বছর ছিল বলে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যে শক্তিটাকে নিয়ে আসছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এসে 17 বছরের দেশটা এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে ভোট করছেন। কাজে আল্লাহর রাস্তায় সেগুলো আমাদেরকে যে বলেন না। যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন, আলোচনা করতে চান, অবশ্যই মহাসচিবরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন। আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক। বিএনপি এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না, নির্বাচন দিতে দিচ্ছেন না। কখনো বলেন এই পিআর সিস্টেম, পিআরটা কি? পিআর তারিখটা নতুন। জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক, আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্যে দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ, ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার যে ভারতের বিরুদ্ধে আঙ্গুল নির্বাচন দেয় নাই। কি কারণে? দুই একটা রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে আমরা কি বিএনপি কে ক্ষমতা আনার জন্যই কি 5ই আগস্ট ঘটিয়েছি? তাহলে বিএনপি কে ক্ষমতা আনার জন্য না,
আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা 5ই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি। কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায় না। আরে ভাই, জনগণ যদি বিএনপি কে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তাহলে তোমাদের এত চুলকায় কেন? তোমাদের কেন? কারণ বিএনপি তো জানে, জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সবসময় কাজ করে। বিএনপি রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা কি বলেছি? পরিষ্কার ছিল। আমি কি বলেছি? পরিষ্কার বলেছি, এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না। এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন সারা দেশবাসীর আন্দোলন। আজকে কৃষক, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার সম্মিলিত সবার আন্দোলন এটা। যদি সবার দাবি পূরণ করতে হয়, এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয়, গণতন্ত্রকে ফিরে আনতে হয়। কারণ গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নাই, সবার জন্য দরকার। আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে, এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নাই, সবার জন্য দরকার। সেই কারণে আমরা বলেছি, যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে, সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হবে। হয়েছেও তো তাই, হয়েছেও তাই। 5ই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে এসেছে, ছাত্র, শ্রমিক, জনতা এবং বিভিন্ন পেশার মানুষ, সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা বলি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। হ্যাঁ, ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপি কে, কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারে। হ্যাঁ, আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে, আজকে দেখেন কি সুন্দর। আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায়, আজকে তাদেরকে দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে, হিন্দু শাখা করতেছে। আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে, হিন্দুদের শাখা করতেছেন, যে সদস্য দিতেছেন, এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ারের জায়গায় এই জামাতের কোনোদিন সেক্রেটারি জেনারেল হতে পারবে? কোন সুরার সদস্য হতে পারবে? এগুলো একটা কি বলেন, জনগণকে ভাওতা দেওয়া। আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না, ধর্মের আজকে আমরা ফরজ যেগুলো আছে, ফরজ ছাড়াও সুন্নত বলি, ওয়াজিব বলি, সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তাদের একটা সদস্য হবে। আর সেই জায়গায় একটা হিন্দু ধর্মের লোককে তারা সদস্য দেওয়ার কথা বলতেছে। তাই ভাই আমার, আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই, দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপির কাছে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল, বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই।